আমি স্টেজে আসিনি, আপনারা চালিয়েছেন। চলে এসেছি যখন আমার মাথা হাতে আপনারা, এখন আপনার চোর হয়ে গেছেন, প্রধান আমি হয়ে গেছি। আপনাদের লেখা অনুযায়ী বলছি, আমি অহংকার করে বলছি না, আবার কান ধরে বলছেন। কথা ঠিক বলছি না বোন? আইনত কথা বলছি না, বেআইনি কথা বলছি। যারা যেভাবে জলসা কমিটি হোক, মাদ্রাসা কমিটি হোক, কোর কমিটি হোক, বর্তমান দায়িত্বশীল ব্যক্তি হোক, সবাইকে সম্মান দিয়ে বলছি, যখন আমার নামের পাশে আপনি প্রধান পৃষ্ঠপোষক লিখেছেন, সব আমার মাথা হাতে চলতে হবে, তবে আমার পথটাকে আপনি সম্মান দিলেন। सिलसिला फुटबॉल शरीफ मसला के मुजद्दिद ज़मान, मसला के मुजद्दिद ज़मान, नारे तकबीर, उलूहिया हाजी की साथ दारुल उलूम सिद्दीकिया सीनियर मदरसा, उलूहिया हाजी की साथ दारुल उलूम सिद्दीकिया सीनियर मदरसा, नारे तकबीर। কি ভেবেছ? স্পষ্ট কথাগুলো দিয়ে গেল। হ্যাঁ, আমার মধ্যে যদি শরিয়াতের খেলাফ কিছু থাকে, গলা করে স্টেজ থেকে নামিয়ে দিবেন। কথা ঠিক? এই কথা বলেন, কথা ঠিক না বল? কথা ঠিক না বল? আমার মধ্যে যদি ইসলামের খেলাফ কিছু থাকে, আমি বলে যাচ্ছি, আমার সন্তানের মধ্যে যদি ইসলামের খেলাফ কিছু থাকে, গলা করে নামিয়ে দিবেন, আমাকেও নামিয়ে দিবেন। কিন্তু শরিয়াত অনুযায়ী যদি কথা বলি, মানতে বাধ্য হতে হবে আপনাকে, যদি মুসলমানের বাচ্চা হবে। কথা ঠিক বললাম? এ আমার কথা একমত না দিবা, একমত না দিবা, হাতটা তুলে দেখা, হাত তুলে দেখা, এইগুলো জমিন থেকে হাত তুলে দেখা, ওলিদের মাদ্রাস থেকে হাত তুলে দেখা, জিন্দা মানুষ আল্লাহ রুহানি ভাবে ওখানে হায়াতে রেখেছে, এই জায়গা থেকে হাতটা তুলে দেখা, মুজাদ্দিদ জামানের পাগলগুলো হাত তুলে দেখা, হাত তালা দিয়ে পাগলগুলো হাত তুলে দেখা। আজকে আমরা ওলি আল্লাহর পক্ষের মানুষ, হাত তুলে দেখা, আল্লাহ নেককার বান্দাদের পক্ষের মানুষ, হাত তুলে দেখা। একটা কুকুর সে জান্নাতে যাবে, একটা কুকুর সে জান্নাতে যাবে কেবলমাত্র আল্লাহর ওলিদের সহবতার কারণে। আমি বলি কোরআন বলছে, কোরআনের আয়াত করে দেখো, আমাদের মাঝে মহিলার জন্য হাত তুলেছে, ও মানুষের জন্য হাত তুলেছে, ওলিদের মাঝখানে সে হাতটা তুলে হাত তুলে দেখা। কে কে একমত আমার সাথে? একটা কুকুর জান্নাতে গেছে, আসহাবে কাফে কিতমিন নামক কুকুর জান্নাতে গেছে আল্লাহ ওলিদের সহবতে থাকার কারণে। এ কথা বলে, কথা বলে, ওলিদের পাগল আমরা এসেছি, তাদের মতন হয়ে এখান থেকে যাবো। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? তাকবীরে দলিলের নারায়ে তাকবীর। এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন আমার বড় চাচাজান হুজুর কেবলা জড়িত ছিলেন, পৃষ্ঠপোষকতার কথা বলতে না, ঠিক সময় শেষ করুন, 2-5 মিনিট এদিক করে কিচ্ছু হবে না। কথা আমি বলছি, এই প্রতিষ্ঠান এখানে নামটা দিয়েছেন আমার প্রধান পৃষ্ঠপোষক। স্টেজে যখন আমি উঠে গেছি, সব মাইনাস হয়ে যাবে, আমি একমাত্র প্লাসে থাকবো।
এখানে যখন লিখেছে আমি পৃষ্ঠপোষক প্রধান, তাহলে 4:40 আজান হবে না 5টায় আজান হবে ওটা আমি বুঝে দেবো। তারপরে 8টায় খাওয়াবো না 9টায় খাওয়াবো আমি বুঝে দেবো এদের সাথে, আমি বুঝে দেবো এদের সাথে। এ কথা বলে কথা দিয়ে গেল, কথা বলে কথা দিয়ে গেল। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। এখানে আমার বড় জনগণ পৃষ্ঠপোষকতার দায়িত্ব পালন করেছে। এখানে আমার বড় জনগণ পৃষ্ঠপোষকতার দায়িত্ব পালন করেছে। এখানে আমার মেজ জনগণ আখলাকে রাসূল আবুল ইয়াতিম আবুল উলামা আকাম মুজাদ্দিদ জামানের পণ্য কামালিয়াতের অধিকারী বীর আল্লামা আবু ইব্রাহিম মোহাম্মদ উবাইদুল্লাহ সিদ্দিকী ঐতিহাসিক ফুরফুরা শরীফের ইসলামের সাথে যিনি আখিরি মোনাজাত করতেন, তিনি দীর্ঘদিন পৃষ্ঠপোষকতার দায়িত্ব পালন করেছে। আমি অহংকার করছি না, বিশ্বাস করেন এতগুলো কমিটির মানুষকে সামনে রেখে বলছি, আল্লাহকে হাজির নাজে জেনে আমি 28 তারিখে উমরা থেকে ফিরেছি। আল্লাহ কসম করে বলছি, কামাকে দেখে এসে আমি একদিনের জন্য বলিনি যে আমার নামটা পৃষ্ঠপোষকতায় লিখুক। বলেছি 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 একদিনের জন্য বলেছি আমার নামটা পৃষ্ঠপোষকতায় লিখে। আপনারা লিখেছেন ভালোবেসে, এটা এর জন্য আপনাদেরকে সম্মান দিই, স্যালুট করি। আর আপনারা ঋণী আমার দাদার কাছে, তাই আমার নামটা লিখতে আপনারা বাধ্য। আমি এদের সাথে আমি স্টেজে আসিনি, আপনারা চালিয়েছেন। চলে এসেছি যখন আমার মাথা হাতে আপনারা, এখন আপনার কোর হয়ে গেছেন, প্রধান আমি হয়ে গেছি। আপনাদের লেখা অনুযায়ী বলছি, আমি অহংকার করে বলছি না, আবার কান ধরে বলছেন। কথা ঠিক বলছি না বোন? আইনত কথা বলছি না, বেআইনি কথা বলছি। যারা যেভাবে জলসা কমিটি হোক, মাদ্রাসা কমিটি হোক, কোর কমিটি হোক, বর্তমান দায়িত্বশীল ব্যক্তি হোক, সবাইকে সম্মান দিয়ে বলছি, যখন আমার নামের পাশে আপনি প্রধান পৃষ্ঠপোষক লিখেছেন, সব আমার মাথা হাতে চলতে হবে, তবে আমার পথটাকে আপনি সম্মান দিলেন। আপনারা এটাকে কেটে দিবেন, রাখবেন না। বক্তা হিসাবে দাওয়াত করবেন, 2 ঘন্টা ওয়াজ করবো, চলে যাবো। কথা ঠিক না? আল্লাহ সকল সম্মান আল্লাহ অনেক জায়গায় দিয়েছে। ডানকুনি মাদ্রাসাকে গুনাহগারকে মুতল্লি করেছে। বনগা সিনিয়র মাদ্রাসা, নাম বলে দিচ্ছি, বনগা পীর আবু বকর সিং দারুল উলুম সিনিয়র মাদ্রাসায় গুনাহগার সেক্রেটারি, নাসরুল উলুম দোখান সিনিয়র মাদ্রাসায় গুনাহগার সেক্রেটারি, উলাসির উপদেষ্টা, কুলগাছির উপদেষ্টা, কোয়াজাগার নাম বলবো, আমার দাদা জান আল্লাহ হযরত বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। পৃথিবীর আপনার কোন রাজ্যে তখন ভোট ছিল না, সেই যুগে তৎকালীন সময় আমার দাদা যান 686টা মাদ্রাসাকে এক জায়গায় করে, এই যে কলকাতা বেকার হোস্টেলের গায়ে আলিয়া পুরনো 1780 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত আলিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার গায়ে যে মাদ্রাসা বোর্ড আছে, সেটা আমার দাদা আব্দুল হাই সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম প্রতিষ্ঠিত করেছেন। বাংলায় আমি বুক থেকে কথা বলবো না তো কে বলবে? বাংলায় আমি বুক চিতিয়ে কথা বলবো না তো কে বলবে? আজকে বহু মাদ্রাসায়, বহু প্রতিষ্ঠানের সাথে বহু চাকরিজীবী মানুষ আছে। আমার দাদা যান প্রত্যেকটা জেলায় জেলায়, এমনকি প্রত্যেকটা থানায় থানায় বললেও ভুল হবে না, সিনিয়র মাদ্রাসা তৎকালীন যুগে প্রতিষ্ঠিত করেছিলেন। হিজবুল্লাহর দ্বারাই পরিচালিত হতো। পরবর্তীতে সরকার স্যাংশন করে সেটা অনেক জায়গায় আধা সরকারি আছে, সম্পূর্ণ সরকারি বিভাগ চলছে। আল্লাহ পাক কবুল করেন। কিন্তু এর মূল ভিত কিন্তু আব্দুল হাই সিদ্দিকী বড় হুজুরের কিন্তু রক্তের ফোঁটা জড়িয়ে আছে। কথা বুঝাতে পারলাম? না করলেন, কষ্ট পেলেন। আমি নিজের স্বার্থে কোনো কথা বলিনি, দুটো কথা বলেছি আপনাদের কাছে। যদি আমার কথায় আপনার কষ্ট পেয়ে থাকে, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী।
আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। আমার কিছু দায়িত্ব আছে, তাই কিছু কথা স্পষ্ট করে দিলাম। কেন আল্লাহর দরবারে না আমাকে দায়ী হতে হবে? কেন আমার কবরে আপনি উঠে মেরে দেখতে যাবেন যে হুজুর কেমন আছে, ফেটে গেলেন আমাকে। আর এই যে মেলা ফেলা এগুলো বন্ধ করুন, আস্তে আস্তে সংযত করেন, আস্তে আস্তে বন্ধ করেন, সংযত করেন। আর মাদ্রাসার মাঠের মধ্যে এগুলো আনবেন না, সাইডে রাখেন। তারপরে যতটা পারবেন বন্ধ করে সংযত হওয়ার চেষ্টা করেন। গুনাহগারের কথায় রাগ করেছেন,